হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। মানিক ভট্টাচার্যের নিয়োগ দুর্নীতি মামলা খারিজের আর্জি মানল না হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে মানিক ভট্টাচার্য, তার স্ত্রী ও ছেলের দায় মুক্তির আবেদন গ্রহণ করল না। মামলার শুনানি চলবে নির্ধারিত সময়েই। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বিপাকে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ও তার পরিবার। কলকাতা হাইকোর্ট তাদের দায় মুক্তির আবেদন খারিজ করে দিয়েছে। এই মামলায় মানিক ভট্টাচার্য, তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক ভট্টাচার্য ইডির বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ সেই আর্জি গ্রহণ করেননি। আদালত ইডিকে আগামী 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে এবং সেই অনুযায়ী মানিক ভট্টাচার্য ও তার পরিবারের সদস্যদের 1 সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়া স্থগিত রাখার আর্জিও খারিজ হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় কিভাবে জড়ালো মানিক ভট্টাচার্যের পরিবার। 2022 সালের অক্টোবরে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে বড়সড় মোড় নেয়। ইডি অভিযোগ তোলে নিয়োগের বিনিময়ে প্রার্থীদের থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল এবং সেসব টাকা মানিক ভট্টাচার্যের ছেলের কনসালটেন্সি সংস্থায় বিনিয়োগ করা হয়। অভিযোগে বলা হয় প্রায় 2,64,00,000 অস্বচ্ছ লেনদেন ধরা পড়ে। শুধু তাই নয়, ইডির মতে এই দুর্নীতির টাকায় মানিক ভট্টাচার্য বিদেশ সফরও করেছিলেন এবং তার স্ত্রী শতরূপা ভট্টাচার্য এই বিষয়ে সম্পূর্ণ অবগত ছিলেন। এই কারণেই তাদেরকেও গ্রেপ্তার করা হয়। মানিক ভট্টাচার্য এবং তার স্ত্রী পুত্র জামিন পেলেও আদালত তাদের নির্দেশ দেয় তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করতে হবে। বর্তমানে তারা নিম্ন আদালতে নিয়মিত হাজিরা দিচ্ছেন, কিন্তু বিচার পর্ব থেকে সম্পূর্ণ অব্যাহতির জন্য তারা যে আবেদন জানিয়েছিলেন হাইকোর্ট তা মানেনি। আইনজীবীদের মতে এই অবস্থায় তাদের এখনও নিয়মিতভাবে নিম্ন আদালতে হাজিরা দিতে হবে এবং বিচার চলাকালীন সমস্ত তথ্য দিতে বাধ্য থাকবেন। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা দায়মুক্ত নন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।